শীত, গ্রীষ্ম, বর্ষা এই সময়গুলোতে ঠান্ডা গরম লেগে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। ছোট থেকে বড় এই সময়টায় সকলেরই এমন সমস্যা হয়ে থাকে। জ্বর, সর্দি, কাশি খুব সহজেই হয়ে যায় এই সময়গুলোতে, যাকে আমরা কমন ফ্লু বলে থাকি। তাই এই আবহাওয়া চেঞ্জের সময় নিজেকে সুস্থ রাখা অত্যন্ত জরুরি। ফলে এই সময়ে একটু বাড়তি নজর দিতে হয় ইমিউনিটির দিকে। আর শরীর সুস্থ রাখতে ইমিউনিটি বুস্টিং অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রয়োজন। আর ইমিউনিটি বাড়ানোর জন্য প্রথমে নজর দিতে হয় সঠিক খাবার নির্বাচনের উপর। আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক খাবারই ন্যাচারাল মেডিসিন হিসেবে কাজ করে, যেগুলোতে রয়েছে প্রচুর প্রাকৃতিক ঔষধি গুণ। তাই আমাদের জানতে হবে কোন খাবারগুলো ঔষধি গুণ সম্পন্ন। আজকে আমরা এমনই কিছু প্রাকৃতিক ঔষধি গুণ সম্পন্ন খাবার সম্পর্কে আলোচনা করব, যা জ্বর, সর্দি, কাশির মতো ফ্লু নিরাময়ে ম্যাজিক হিসেবে কাজ করে। তার আগে বলিনি, হেলথ ডক্টর চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঠিক তথ্য পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। নাম্বার 1, রসুন। আমাদের নিত্যদিনের খাবারে একটি কমন মশলা হলো রসুন। আমরা সবাই কম বেশি খাবারে রসুন ব্যবহার করে থাকি। এই রসুনে রয়েছে অনেক কার্যকরী গুণ। গার্লিক বা রসুন রয়েছে অ্যান্টিমাইক্রোভাইরাল ও অ্যান্টিভাইরাল উপাদান, যা ইনফ্লুয়েঞ্জা নিরাময়ে সাহায্য করে। তাছাড়া রসুন একটি ন্যাচারাল হ্যাপারিন হিসেবে কাজ করে। হ্যাপারিন আমাদের শরীরের রক্তগুলোকে পাতলা করে দেয়, ফলে আমাদের হার্ট, ফুসফুস সহ বিভিন্ন ভাইটাল অর্গানসগুলোতেই স্বাভাবিক প্রক্রিয়ায় রক্ত সঞ্চালন নিশ্চিত করে, রক্তনালীতে বিভিন্ন ব্লকেজ দূর করতে সাহায্য করে। এতে করে আমাদের যখন সিভিয়ার কাশি হয়, তখন ফুসফুসের সমস্যা সহ শ্বাস প্রশ্বাসজনিত সমস্যার সমাধানের এটি কার্যকর ভূমিকা পালন করে। ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় প্রকাশিত এক রিসার্চে দেখা গেছে, সাধারণত জ্বর, সর্দি, কাশি হলে রসুন খেলে তা দারুণ কাজ করে এবং এটি ন্যাচারাল হিলার হিসেবে কাজ করে। তাই জ্বর, সর্দি, কাশির মতো ফ্লু হলে আমরা রসুনের ব্যবহার করতে পারি। নাম্বার 2, আদা। এখনও বাড়ির বড়রা, যেমন মা, বাবা, দাদা, দাদিরা প্রায় বলে থাকেন গলা কুসকুস করলে বা কাশি হলে আদা দিয়ে চা খেতে। আর বেশিরভাগ বাড়িতেই আদা দিয়ে চা পান করাটা বেশ কমন বিষয়। হাজার বছর ধরে এশিয়া মহাদেশে ঠান্ডা এবং কফজনিত চিকিৎসায় আদার ব্যবহার হয়ে আসছে। আদাতে রয়েছে ম্যাগনেসিয়াম ও জিঙ্ক, যা আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন স্বাভাবিক রাখতে সাহায্য করে। এছাড়াও আদা একটি অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, যা শরীরের রোগ জীবাণু ধ্বংস করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত আদা খেলে খুব সহজেই গলা খুসখুসজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ফলে যখনই এমন সমস্যা হবে, যদি আদা চা পান করা যায়, তাহলে ভালো ফলাফল পেতে পারেন। তাই ঠান্ডাজনিত ফ্লু নিরাময়ে আদাকে আপনার পাশে রাখতে পারেন। নাম্বার 3, লেবু। ভিটামিন সি জাতীয় ফলগুলোর মধ্যে লেবুর পরিচিতি বিশ্বব্যাপী। পুষ্টির পাওয়ার হাউস হিসেবে বিবেচিত সাইট্রাস বা লেবু জাতীয় ফলগুলো ভিটামিন এবং খনিজ উপাদানের একটি সমৃদ্ধ উৎস। এতে ভিটামিন সি, ভিটামিন বি, বিশেষ করে থায়ামিন, রিবোফ্লাভিন এবং নিয়াসিন সহ বিভিন্ন স্বাস্থ্যকর উপাদান রয়েছে, যা কোষের ক্ষতি থেকে আমাদের শরীরকে রক্ষা করে। আমরা জানি ভিটামিন সি আমাদের দেহে জমা থাকে না, সূর্যের তাপে এটি নষ্ট হয়ে যায়। তাই শিশু থেকে বৃদ্ধ সবাইকেই প্রতিদিনই ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া দরকার। জ্বর, সর্দি, কাশি ও ঠান্ডাজনিত সমস্যায় লেবু অত্যন্ত কার্যকর। প্রতিদিন নিয়ম করে 250 মিলিলিটার গরম পানিতে এক টুকরো লেবুর রস মিশিয়ে খেলে ফ্লুজনিত সমস্যাগুলো দ্রুতই সেরে ওঠে। ইমিউনিটি বাড়াতে ভিটামিন সি এর বিকল্প নেই। লেবুতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি রোগ প্রতিরোধে সাহায্য করে। পাশাপাশি লেবুতে ইলেকট্রোলাইট সমৃদ্ধ উপাদান থাকায় এটি শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে, যার ফলে সর্দি হলে নাক থেকে পানি পড়া ও অতিরিক্ত ঘাম হওয়া নিয়ন্ত্রণ করে। তাই জ্বর, সর্দি, কাশি নিরাময়ে লেবুর বিকল্প নেই। নাম্বার 4, মধু। কথায় আছে, জন্মের পরপরই প্রথম মুখে মধু দিলে শিশুরা মিষ্টি কথা বলা শেখে। এটা সত্যি নয়, কথার কথা, কিন্তু মধুর যে আসলেই বিশেষ গুণ আছে সেটা স্বীকার করতেই হবে। হয়তো মিষ্টি কথা বলানোর গুণ নয়, শরীরের যাবতীয় সমস্যা সমাধানের এক বিশেষ গুণ। সেই গুণ কিন্তু আবার একটি দুটো নয়, অসংখ্য। এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে ন্যাচারাল খাবারগুলোর মধ্যে মধুর অবস্থান শীর্ষে। মধুতে প্রায় 45টি খাদ্য উপাদান রয়েছে। জ্বর এবং ঠান্ডাজনিত সমস্যাগুলো থেকে বাঁচতে বহুকাল ধরে মধুর ব্যবহার হয়ে আসছে। মধুতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান,
যা শরীরের ভেতরে এবং বাইরে ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি গড়ে তোলে। এর ফলে যে কোনো ধরনের সংক্রমণ থেকে দেহ নিরাপদ থাকে। মধু নিয়মিত খেলে রক্তনালীর বিভিন্ন সমস্যা দূর হয়, অর্থাৎ রক্তনালী পরিষ্কার থাকে। এতে করে কাশি ও শ্বাস প্রশ্বাসজনিত সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়া যায়। অনেক সময় অতিরিক্ত কাশির ফলে গলার স্বর ভেঙে স্বরনালীতে সংক্রমণ দেখা যায়। নিয়ম মাফিক মধু খেলে এই সংক্রমণও দূর হয়ে যায়। তাই জ্বর, সর্দি, কাশিজনিত সমস্যায় মধুকে আপনার তালিকায় রাখতে পারেন। নাম্বার 5, হলুদ। হলুদ একটি ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। যে কোনো ধরনের ইনফেকশন, ত্বকের সমস্যা, লিভারের সমস্যা, পেশির সমস্যা এবং কাটাছেঁড়ার মহা ওষুধ হলো কাঁচা হলুদ আর মধুর মিশ্রণ। এই মিশ্রণ অ্যান্টিবায়োটিকের কাজ করে। 1 টেবিল চামচ কাঁচা হলুদ গুঁড়ো এবং 100 গ্রাম মধু ভালো করে মিশিয়ে নিন। ফ্লু, জ্বর, সর্দি, কাশি হলে এই মিশ্রণ প্রথম দিন 1 ঘন্টা পর পর খান এবং দ্বিতীয় দিন 2 ঘন্টা পর পর খান। জ্বর, সর্দি, কাশির মতো ফ্লুজনিত সংক্রমণ রোধে এটি সারপ্রাইজ হিসেবে কাজ করে। তাছাড়া হলুদে প্রচুর প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ, ফসফরাস, ক্যালসিয়াম, লৌহ প্রভৃতি নানা পদার্থ রয়েছে, যা র্যাপিড অ্যান্টিবডি বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও হলুদে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি কম্পোনেন্টস, যা দ্রুত জ্বর সারতে কার্যকর ভূমিকা পালন করে। দ্য জার্নাল অফ ক্লিনিক্যাল ইমিউনোলজিতে প্রকাশিত এক সমীক্ষায় দেখা যায় হলুদে এক ধরনের কারকিউমিন থাকে, যা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান হিসেবে কাজ করে এবং ইমিউনিটি বুস্টিং করে। রান্নায় হলুদের ব্যবহার সর্দি কাশির পাশাপাশি অন্যান্য রোগ সারিয়ে তুলতে সাহায্য করে। আর জ্বর হলে নিয়মিত গরম দুধে হলুদ মিশিয়ে খেতে পারেন। এটি সংক্রমণের বিরুদ্ধে কাজ করে জ্বর নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই জ্বর, সর্দি, কাশি জনিত ফ্লু হলে হলুদকে আপনার ডায়েট লিস্টে রাখতে ভুলবেন না।